সিংহভাগ মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ, তবুও রমজান এলেই সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ান ব্যবসায়ীরা। তবে এক্ষেত্রে নজির গড়লেন ভিন্ন ধর্মের এক নারী ব্যবসায়ী। রমজানে পণ্যের দাম না বাড়িয়ে বরং কমিয়ে দিয়েছেন তিনি। জানা গেছে আদিবাসী এই নারীর নাম ক্লোডিয়া নকরেক্কিয়া। তিনি জানান, মূল্য ছাড়ের পেছনে রয়েছে দুটি কারণ। প্রথমত, রোজার মাসে এলাকার গরিব অসচ্ছল খেটে খাওয়া মানুষেরা যাতে একটু স্বস্তি পান ও উপকৃত হন। দ্বিতীয়ত, অন্যান্য দেশের ব্যবসায়ীদের মূল্য ছাড়ের কথা শুনলেও আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। আদিবাসী এই নারী আরও জানান, অন্য ব্যবসায়ীদের উৎসাহিত করতেই তার এ উদ্যোগ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকে আমাকে জিজ্ঞেস করে আসে যে আপনি একজন অমুসলিম হয়েও খ্রিস্টান হয়েও কেন এই উদ্যোগটা নিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের হচ্ছে মানবতাই পরম ধর্ম। আমি মনে করি মানব সেবাটা সব থেকে বড় ধর্ম। মানুষের সেবা করতে পারলে সেটাই হচ্ছে আমার ধর্ম। তো আমি সেই দিক বিবেচনা করে, মানবিক দিকটা বিবেচনা করেই হচ্ছে এই উদ্যোগটা নিয়েছি। মূল্য ছাড়ের এই খবর ছড়িয়ে পড়ায় তার দোকানে বেড়েছে ক্রেতার সংখ্যা। ভিন্ন ধর্মের একজন ব্যবসায়ীর এমন মহৎ উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়। এলাকাবাসী জানান, কেয়ার দোকানে অল্প দামেই তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন। ডিম, আলু, তেল, আদা, রসুন, পেঁয়াজ, পোলাওয়ের চাল সহ রমজানের প্রয়োজনীয় সব পণ্যই মিলছে বাজার দরের চেয়ে কমে। একটু ছাড় পাইতাছি, অনেকটাই উপকার পাইতাছি। ডেলি ডেলি আয়ার নীতি নিতে আমরা সার্জিত পাইতাছি। থেকে 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকাও ছাড় আছে। এই কারণে এইখান থেকে আমরা মাল কিনতে আসি। এলাকাবাসী বলছেন, মুসলিম হওয়ার পরেও রমজানে জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতা করেন ব্যবসায়ীরা। সেখানে ভিন্ন ধর্মের এই আদিবাসী নারীর এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা বলেন, এখান থেকে অন্য ব্যবসায়ীদের শিক্ষা নেওয়া উচিত। শাহনাজ পারভীন, কালবেলা।